হ্যালো এভরিওয়ান, আমি আজকে রান্না করব পটল পেঁয়াজি। এই দেখো, সবার ফার্স্টে পটলটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজটাকেও সেম পটলের মতো করেই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর পটল পেঁয়াজটাকে একসাথে ধুয়ে নিয়েছি, একটা পাত্রের মধ্যে নিলাম পটল পেঁয়াজটাকে। তারপর এটার মধ্যে লবণ দিলাম, হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর দিলাম একটু তেল দিয়ে ভালো করে এটা জিনিসটাকে মেখে নিচ্ছি। তোমরা অবশ্যই হাতের সাহায্যে মাখবে, আমি চামচের সাহায্যে মাখছি, তোমরা হাতের সাহায্যে মাখবে। ভালো করে মেখে আধ ঘন্টার মতো ঢেকে রেখে দেবে। যদি তোমাদের হাতে সময় কম থাকে তাহলে 10-15 মিনিট রাখলেও চলবে। ঢেকে কিছুক্ষণ রেখে দেবে। তারপর এই যে মাখা কমপ্লিট, এই যে দেখো এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। আমার হাতে সময় ছিল এই জন্য আমি আধ ঘন্টা রেখে দিয়েছি ঢেকে। আধ ঘন্টা পর চলে আসলাম, এই যে কড়াতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন যে পটল আর পেঁয়াজটাকে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। তারপর একটু নাড়াচাড়া করে তারপর যে পাত্রটার মধ্যে পটল আর পেঁয়াজটাকে মেখে রেখেছিলাম সেই পাত্রটার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে পাত্রটাকে ধুয়ে এই যে দিয়ে দিলাম একটু পটলটা সেদ্ধ হওয়ার জন্য। এই রান্নাটা কিন্তু একদমই ঝোল টোল কিছুই থাকবে না, একদম ভাজি ভাজি হবে জিনিসটা, পুরো ভাজা ভাজা হবে। তো সেই জন্য হালকা পটলটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিলাম, এখন ঢেকে দিলাম। আর গ্যাসের স্টিমটা অবশ্যই একদম লো করে দিয়েছি। তো আবার অনেকক্ষণ পর চলে আসলাম, ঢাকনাটাও উল্টে বাস একটু নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দেবো। এই দেখো, দেখলাম পটলটা আর একটু সেদ্ধ হওয়ার বাকি আছে, এই যে নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিলাম। তো একদম মানে কি বলবো, ভাজা ভাজা হবে রান্নাটা, কোনো রকম ঝোল টোল কিছুই হবে না। আর তোমরা কারা কারা এই রান্নাটা খেয়েছো আগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা খাওনি তারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করবে। আর যারা পটল পছন্দ করো না তারা অবশ্যই একবার এই রান্নাটা খেয়ে দেখবে, অবশ্যই পটলের প্রেমে পড়ে যাবে তোমরা। বলছি আমি আজকে রান্না করে দেখবে বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। তো এই দেখো অনেকক্ষণ পর আবার চলে আসলাম, এখন পটল সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে দেখো এখন হাতের সাহায্যে নেড়ে চেড়ে দেখো নিচ্ছি, একদম ভাজা ভাজা করে নিচ্ছি। আর কোথাও একটু জল টল থাকলে সেটাও শুকিয়ে যাবে। আর জল নেই, জল শুকিয়ে গেছে। এই যে দেখো ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করছি। আর তেলও ছেড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটা থেকে একদম তেল ছেড়ে গেছে। আর কালারটা খুব সুন্দর এসেছে। জানি না মোবাইলে কতটা বোঝাতে পেরেছি তোমাদের, কিন্তু কালারটা কিন্তু ভীষণ দারুণ এসেছিলো। তো এই দেখো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, একদম ভাজা ভাজাও হয়ে গেছে আর পুরো তেলও ছেড়ে গেছে। একদম খুব দারুণ হয়েছিল রান্নাটা, খেতে কি বলবো তোমাদের। তো তোমাদের বলছি, যারা তোমরা এই রান্নাটা খাওনি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, আর যারা খেয়েছো তারা তো জানোই কীরকম। তো এই দেখো আমার রান্না পুরো কমপ্লিট। চলো তোমাদের একবার কাছ থেকে দেখিয়ে দেই। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দেবে। টাটা।